হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? একটা কথা জানো তো, মেয়েরা যতই কেনাকাটা করুক না কেন, পুজোর শেষ পর্যন্ত ওদের কেনাকাটা কোনো দিনও শেষ হবে না। সেটা আমাদেরও হয়েছে। তো আজকে চতুর্থী ছিল, আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। দেখি এত সুন্দর একটা প্যারাশুটের প্যান্ডেল হয়েছে না, আমার দেখে আর আমি নিজেকে সামলাতে পারছি না। তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্যান্ডেলটা যেরকম সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। এই দেখো, আমি পুরো ঘুরে ঘুরে পুরো প্যারাশুটের ভেতরে মায়ের মুখটা, চোখটা এত সুন্দর বানিয়েছে। সাইডের সিনগুলো না পুরো মায়ের পায়ের ছাপ করেছিল। আর এই সব জায়গাগুলোতে না সন্ধ্যের পর থেকে খুব ভিড় হয়। তো আমার যা বলে, চল এই সুযোগ আমরা দিনের বেলায় দেখে নিই। লাইট নাহি দেখতে পেলাম না। আর সামনে না সব ঐতিহাসিক পুরনো চিত্র আঁকা ছিল, যেমন মাদার টেরিজা, মা সারদা, আরও অনেকেরই ছবি আঁকা ছিল। এত সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। উপরে পুরো সিনারি ছিল মায়ের পায়ের ছাপ দিয়ে। চতুর্থী থেকে আমাদের পুজো দেখা শুরু হয়ে গেছে। দিদিভাই বলছে এবার থেকে দুপুরবেলায় যাব ঠাকুর দেখতে, রাতে খুব ভিড় হয়। যতই আমরা দিনের বেলা ঠাকুর দেখতে যাই না কেন, রাতের লাইটিং না দেখলে যেন মনটা কেমন করে, তাই না? আমাদের কলকাতা শহরে যদি রাতে না বেরিয়েছো ঠাকুর দেখতে, তাহলে কি দেখলে? লাইটটা দেখো, লাইটিংটা কেমন। এই জায়গাটায় হয়তো লাইটটা খুব সুন্দর দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। দিনের বেলা গিয়েছিলাম যেহেতু, রাতে হয়তো যেতে পারবো না, এত ভিড় হয় এইসব জায়গায়। যাই হোক, দেখে আমার খুব ভালো লেগেছে। মায়ের মুখটা খুব সুন্দর বানিয়েছিল। তারপর কিছু ছবিও তুলে নিলাম আমি দিভাই, একটু নাটক করে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। দেখো, পুরো রাস্তাটা না বাঁশকাঠির প্যারাশুট বানিয়েছে। পুরো রাস্তাটা এত ভালো লাগছিল। পুরো রাস্তাটা হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু আমরা সামনে থেকে দেখেছি, আমাদের খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা ওখান থেকে গিয়ে পাশে আর একটা ঠাকুর উঠেছে, ওখানে চলে গেছিলাম। আমি না ওখানে গিয়ে বুঝতেই পারছি না ওটা প্যান্ডেল নাকি পুরোনো পোড়া বাড়ির প্রাচীরগুলো। পুরো ওরকম লাগছিল, এত সুন্দর হয়েছিল না। এটা পুরো প্যান্ডেলটা টিনের বানানো। দেখো সাইডে, দেখো সব ছবি আঁকা আছে, পুরোনো ঐতিহাসিক ছবিগুলো। মহাত্মা গান্ধীর ছবি ছিল, অনেকেরই ছবি ছিল, গরিব মানুষের ছবি আঁকা ছিল। খুব ভালো, রবীন্দ্রনাথ ঠাকুরও আছে। পুরো মনে হচ্ছিল পোড়া বাড়ি, পুরোনো যুগের পোড়া বাড়ির প্রাচীরের মতো, পুরো টিন দিয়ে বানানো। এরপর আমরা যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কেনাকাটা করার উদ্দেশ্যে, ওখানে চলে গেলাম। তো এখান থেকে আমাদের পাকুর জন্য, পুচকির জন্য জামা কাপড় নিয়ে নিলাম। তারপর দিভাই একটু ঘুরে ঘুরে দেখছিল, বা আরও ভালো যদি দেখতে পায় পুচকির জন্য আরও একটা নেবে।
তো ঠিক পছন্দ হলো না, তাই ওখান থেকে চলে আসছিলো। ঠিক ওই সময় আমার একটা পালাজো খুব ভালো লেগেছিলো, আর দিভাই জিজ্ঞেস করতে যাচ্ছে দাম কত, তাই আমি দেখছিলাম। তো উনি যে দামটা বলেছিল ঠিক ছিল, কিন্তু পরে টাকা দিয়েছি, উনি বলে না এই দাম নয়, আরও বেশি দাম। তো আমরা আর নিলাম না। তারপর এখানে চলে এলাম, এখান থেকে হেনা নিয়ে নিলাম। শুধু কি মুখের ফ্যাশন দেখাবো, চুলের দেখাবো না, তাই আমি চুলে কোনোদিনও কোনো কালার করি না, হেনাই করি, তাই হেনাই নিয়ে নিলাম। তো এখানে এই চুড়িদারটা আমার খুব ভালো লেগেছিলো। মানে বাজারে চুড়িদারগুলোর এত দাম, গায়ে হাত দেওয়াই যাচ্ছে না। তো আমরা ওখান থেকে আমার ছেলের একটা জুতো, আমাদের পুচকি জামা কাপড় টাপড় কিনেছিলাম। রাস্তার সাইডে আর একটা ঠাকুর দেখলাম, এটা না পঞ্চদুর্গা, খুব সুন্দর লাগছিল ঠাকুরগুলো দেখতে। প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও প্যান্ডেল হচ্ছে। মায়ের মুখটা, পঞ্চদুর্গার যে শাড়িগুলো, সব শাড়িগুলোর কালারগুলোও খুব সুন্দর ম্যাচিং করে দিয়েছিল, ভালোই লাগছিল। তারপর ওখান থেকে আমরা স্ন্যাক্সের দোকানে চলে এলাম, দুজনে দুটো রোল কিনে নিলাম। বাড়ির পাশেই ছিল স্ন্যাক্সের দোকানটা, আমরা এখান থেকেই সবসময় খাই। উনি রোলটা দিচ্ছিল আমাদেরকে। তারপর ওইদিকে দেখো দিভাই চুপ করে বসে আছে অন্ধকারের মধ্যে, কখন রোল দেবে আর ও নিয়ে যাবে বাড়ি। তো দুজনকে দুটো রোল দিয়ে দিল, দুজনে খেতে খেতে বাড়ি। ওকে বাই, টাটা। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।